সঞ্জয় রায় যেমন অপরাধী, আমি তো এই জুনিয়র চিকিৎসককে অপরাধী মনে করি। সঞ্জয় রায়কে অপরাধী করা হবে, বাকিদের ছেড়ে দেওয়া হবে। পুরোটা যে গিমিক, পুরোটা যে ভণ্ডামি, এটা তো কাজী মাসুম আক্তার পশ্চিমবঙ্গে প্রথম বলেছিল। আমি পরিষ্কার চেতাবনী দিচ্ছি জুনিয়র ডাক্তারদেরকে, আপনারা শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের মধ্যে কারা পাপি এইটা নিয়ে আওয়াজ করুন। তোমার মাথায় উকুনো করে জুনিয়র ডাক্তারের মাথায় উকুনো কেন বলুন। আগের বাবা মাকে ঠিক করতে বলুন যে টাকাটা সংগ্রহ হয়েছে, টাকাটা হিললে করতে একটা যে কোটি কোটি টাকা সংগ্রহ হয়েছে, টাকাটা কার কাছে আছে। এই ব্যবসা, এই যে একটা ব্যবসা, আন্দোলনের নাম ব্যবসা হলো। আন্দোলনে কি হলো, একটা ভালো ব্যবসা হলো, আর টিআরপি হলো, ব্যবসা টিআরপি, মিডিয়া টিআরপি আর ওদের ব্যবসা। সুপ্রিম কোর্টে বিশ্বের শ্রেষ্ঠ, ভারতের শ্রেষ্ঠ লয়ার দিলে, লয়ার দিলে কি লাগে, পয়সা লাগে। তিনও তোমার বাবার ওটা নেই। আপনার দেখা যে কোটি কোটি টাকা সংগৃহীত হচ্ছে, আমি টাকায় যাচ্ছি, এটা টাকার জন্য হয়েছিল আন্দোলনটা। কি বলছেন? টাকার জন্য হয়েছিল, বলছি তবে বুদ্ধ বানানো হচ্ছে, মুরগি বানানো হচ্ছে, বোকা বানানো। সেই লাভের গুড় খেয়েছে কারা? এই টাকার ভাগ নিয়েছে। আর কিছু লোক পপুলার হয়েছে, মিডিয়া থেকে সৌরভ সূর্য বিখ্যাত করে দিয়েছে। আমরা জুনিয়র ডাক্তারদের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যে অনেককে দেখেছি, কারো কারো সই রয়েছে ময়না তদন্তে, কারো কারো সই রয়েছে ওই যে প্রাচীর ভেঙে দেওয়া হয়েছিল যেখান থেকে তথ্য লোপাট করা যায়, ওই জুনিয়র ডাক্তারদের সই ছিল। আমি ওই জুনিয়র ডাক্তারদের মধ্যে যারা যারা এই পাপে যুক্ত তাদের বিরুদ্ধে কি বিক্ষোভ শুরু করে আগে উত্তর দিন। যে পাঁচজন বন্ধু, তিলোত্তমার পাঁচটা ডাক্তার, জুনিয়র ডাক্তার বন্ধু বান্ধবী যারা শেষ মুহূর্তে তার সাথে ছিল, তারা পরস্পর বিরোধী কথাবার্তা বলেছে। পাঁচজন পাঁচ রকম কথা বলেছে, এটি তো মিথ্যাচার মনে হচ্ছে। তাই পাঁচজনকে র্যাডারে তুলে গ্রেপ্তার করাও। যে সঞ্জয় রায় যেটা করেছে, সে প্রত্যেক দিন ওই কাজটাই করে, ডেড বডিকে সে রেপ করে। আমি কতবার বলেছি যে ওই দিন, যেই দিনে তিলোত্তমা হত্যা হয়েছিল, খুন হয়েছিল, ধর্ষিতা হয়েছিল, সেই দিনে সঞ্জয় রায় দুটো পতিতালয়ে গিয়েছিল, দুটো পতিতালে ফুর্তি করেছিল। তাকে আমি নিশ্চিত, আমার অনুমান যদি মিথ্যা হয় আলাদা কথা, আমার অনুমান মিথ্যা হবে না বলে আমার দৃঢ় প্রত্যয় যে তাকে ফোন করে ডাকা হয়েছে। তোর জন্য খাদ্য সাহিত্য আছে, একটা বডি সাহিত্য আছে, ডেড বডি। তুই তো ডেড বডিকে রেপ করতে খুব পছন্দ করিস, তুই আয় একটু রেপ করে যা। আচ্ছা, এর মধ্যে ওই জুনিয়র চিকিৎসকদের একাংশ তারা কি র্যাডারে আছে? মানে সঞ্জয় রায় যেমন অপরাধী, আমি তো এই জুনিয়র চিকিৎসককে অপরাধী মনে করি। মানে যারা হই করছে তাদের একাংশ অপরাধে যুক্ত কিনা আমার কাছে এটা ডাউট আছে। সঞ্জয় রায়কে অপরাধী করা হবে, বাকিদের ছেড়ে দেওয়া হবে। পুরোটা যে গিমিক, পুরোটা যে ভণ্ডামি, এটা তো কাজী মাসুম আক্তার পশ্চিমবঙ্গে প্রথম বলেছিল। আমি সেই ব্যক্তি কথা বলছি, আমি। ফলস্বরূপ পরিষ্কার কথাবার্তা, সঞ্জয় রায় ছাড়া আর কারা কারা অভিযুক্ত, কারা কারা এই দোষে রয়েছে, সেটাকে সুনিশ্চিত করার জন্য কোনো পদক্ষেপ কি আমরা দেখতে পেয়েছি কোথাও? সেই চেষ্টা কি হয়েছে? কিচ্ছু হয়নি। কেন এই কথাটা বলছি ভাবতে হবে। কারণটা হচ্ছে, এই অপরাধী যে সঞ্জয় রায় শেষ মুহূর্তে বুড়ি ছোঁয়া করেছে, টাচ করেছে, যা শেষ মুহূর্তটা অপরাধের সমাপ্তিটাও ঘটিয়েছে। ধর্ষণ কাণ্ড এবং খুন কাণ্ড হয়ে যাওয়ার পর সঞ্জয় রায়কে বলির পাঁঠা বানানো হয়েছে, এ কথা তো কাজী মাসুম আক্তার অনেক আগে বলেছে। তো এই জুনিয়র ডাক্তার কি এটা জানতো না? জুনিয়র ডাক্তাররা সেই দিকে কি তাদের আন্দোলনকে ধাবিত করেছে? এটা পরিষ্কার কথাবার্তা। আমরা জুনিয়র ডাক্তারদের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যে অনেককে দেখেছি, কারো কারো সই রয়েছে ময়না তদন্তে, কারো কারো সই রয়েছে ওই যে প্রাচীর ভেঙে দেওয়া হয়েছিল যেখান থেকে তথ্য লোপাট করা যায়, ওই জুনিয়র ডাক্তারদের সই ছিল। আমি ওই জুনিয়র ডাক্তারদের মধ্যে যারা যারা এই পাপে যুক্ত তাদের বিরুদ্ধে কি বিক্ষোভ শুরু করে আগে উত্তর দিন। যে জুনিয়র ডাক্তাররা পাপে যুক্ত তাদের বিরুদ্ধে কি কি বিক্ষোভ করেছে, যারা ময়নাতদন্তের কাগজে সই করেছিল, যারা ওই দেওয়াল ভাঙতে পারমিশন দিয়েছিল, সেই ডাক্তারদের বিরুদ্ধে অবরোধ গড়েছে কি নাম ধরে ধরে, নামগুলোতে লেখা আছে। ও কাক কাকের মাংস খায় না বুঝি, কাক কাকের বংশ হয় না। আর বলা হচ্ছে পুলিশ অপরাধী, তোমার মাথায় উকুন হোক বলে মিটিং করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে, যিনি পুলিশ মন্ত্রী। পুলিশ মন্ত্রী খুব ভালো দেখতে, বেশ সুন্দর কবিতা লিখতে পারে, ভালো আবৃত্তি করতে পারে, কিন্তু গান নাটক ফাটক পারে। তার সাথে লড়া যাবে না। সেখানে গিয়েছিল চা খেতে, তো দিদি বলছেন চা খান, চা খান। না, আমি চা খাবো না, চা খেতে খুব বিরক্ত। তোমার চা তুমি খাও, আমার নির্ভয়ের বিচার দাও বলেছিল না, তোমার চা তুমি খাও। কি ভাষা! একটা মুখ্যমন্ত্রী তাদের চা খাতার আহ্বান করে, চা খাওয়ার, তাকে এই ভাষায় কথা বলা যায়?
আচ্ছা মাথায় উকুনটা কোথায় গেল? আর এখন কার মাথায় উকুন আছে? এই ঘটনায় একজনকে ঘিরেই যে বিচার চললো এতদিন, একজন নাকি একাধিক জড়িত এই ঘটনায়, তার তো সমাধান হলোই না। কাদের আড়াল করা হচ্ছে বলে আপনার মনে হয়? প্রভাবশালীদের, ক্ষমতাশালীদের। আজকে প্রশান্ত বলে একজন মারা গেছে, ভালো করে শুনুন। এই 26,000 যে শিক্ষক, তাদের মধ্যে চাল আর কাঁকরকে মিশিয়ে দেওয়া হয়েছে। সেই আন্দোলনে একজন ছিল প্রশান্ত, মেদিনীপুরে বাড়ি বেচারি। তাকে মনে হয় আমি চিনি, দেখেছি মনে হয়। সে যন্ত্রণা ক্লিষ্ট হয়ে মারা গেছে। তার পাশে নাগরিক সমাজ নেই, তাদের কথা কেউ ভাবে না। এর আগেও অনেকে ওই বঞ্চিত শিক্ষকের দল, হকের চাকরির দাবিকারী দল, তারা মারা গিয়েছিল, অনেকে আত্মহত্যা করেছিল। এই জুনিয়র ডাক্তার হোক, এই যে নাগরিক সমাজ হোক, কেউ গেছে? কেউ তীব্র প্রতিবাদ করেছে? কেউ রাস্তা অচল করে দিয়েছে? কোটি কোটি টাকা সংগ্রহ করেছে? ওদের একটা জলের বোতল দিয়েছে কেউ? ওটা কি পাপ নয়? তখনই বোঝা গিয়েছিল এটা ভণ্ডামি হচ্ছে। আন্দোলন না পাপ না, যারা আন্দোলন করে পাপ সর্বত্র করে। পাপ এক জায়গায় থাকে না, সে হতে পারে শিক্ষায় পাপ, হতে পারে সংস্কৃতিতে পাপ, হতে পারে চিকিৎসায় পাপ, হতে পারে আদিবাসীদের সাথে পাপ, নাগরিক সমাজে পাপ, মুক্ত চিন্তার বিরুদ্ধে পাপ। পাপ তো পাপই। তাহলে আমি সিলেক্টিভ পাপটা দেখবো, আর বৃহত্তম পাপ সম্পর্কে আমি উদাসীন থাকবো। আমি সিলেক্টিভ ব্যাপারে আন্দোলন করব, বৃহত্তম অপরাধ সম্পর্কে একেবারে উদাসীন থাকবো। সেটা কখনো আন্দোলন হতে পারে না। সেটা কখনো মহৎ লোকদের ক্যারেক্টার হতে পারে না। খুব ঠান্ডা মাথায় দেখুন, মানে যে অপরাধীকে ধরা যাবে না, যে অপরাধীরা অনির্দিষ্ট, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা অনির্দিষ্ট, তাদের নিয়ে হই হই করছে। তোমার মাথায় উকুন হোক, পুলিশ কাকু চেটে যাও, তাই তো? আচ্ছা, পুলিশ কাকু বললে কাউকে বোঝা যায়? কোনো অপরাধীকে ধরা যায়? এ তো অন্ধকারে ঢিল মারা। অর্থাৎ কিচ্ছু করবো না, শুধু হই হই করবো, লম্পজম্প করবো, ধেই করবো, রাত কাটাবো, দ্রোহে রাত্রি যাপন করবো, মত্তারি খাবো, আড্ডা মারবো। এই তো আন্দোলন। তখনই বুঝেছিল আন্দোলনটা অপবিত্রতা পথে এবং সাধারণ মানুষকে, যারা আবেগপ্রবণ মানুষ, যারা সৎ মানুষ, সেই বৃদ্ধ বৃদ্ধা, নারী পুরুষ, গৃহ পরিচারিকা থেকে শুরু করে আমাদের বাড়ির যে গিন্নি, গৃহবধূ, এবং ওই সাধারণ আলুওয়ালা, পটলওয়ালা থেকে আরম্ভ করে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ফুচকাওয়ালা, তাদেরকে রাস্তায় নামিয়েছিল আবেগ থেকে। তারা তো মহৎ উদ্দেশ্যে নেমেছিল। কিন্তু যারা এখন হই করছে, বলছে শুধু ওকে ধরলে হবে না, মানে আন্দোলনটা জিয়ে রাখতে চাইছে। আসলে ওকে ধরাই তো লক্ষ্য ছিল। বাকিদের ধরার জন্য কি সুনির্দিষ্টভাবে বলা হয়েছিল যে জুনিয়র ডাক্তাররা, আবার রিপিট করছি, যে জুনিয়র ডাক্তাররা ময়না তদন্ত স্বাক্ষর করেছে, যে জুনিয়র ডাক্তাররা দেওয়াল ভেঙে দেওয়ায় স্বাক্ষর করেছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? একেবারে বলেছে যে 5 জন বন্ধু, তিলোত্তমার 5টা ডাক্তার, জুনিয়র ডাক্তার বন্ধু বান্ধবী, যারা শেষ মুহূর্তে তার সাথে ছিল, তারা পরস্পর বিরোধী কথাবার্তা বলেছে। 5 জন 5 রকম কথা বলেছে। এটি তো মিথ্যাচাপ মনে হচ্ছে। তাই 5 জনকে র্যাডারে তুলে গ্রেপ্তার করাও এবং তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য সামনে ফেলাও, এটা বলেছে? বলুন উত্তর দিন। ভণ্ডামি, জাত ভণ্ডামি। আমি কতবার বলেছি যে সঞ্জয় রায় যেটা করেছে, সে প্রত্যেক দিন ওই কাজটাই করে, ডেড বডিকে সে রেপ করে। আমি কতবার বলেছি যে ওই দিন, যেই দিনে তিলোত্তমা হত্যা হয়েছিল, খুন হয়েছিল, ধর্ষিতা হয়েছিল, সেই দিনে সঞ্জয় রায় 2টো পতিতালয়ে গিয়েছিল, 2টো পতিতালয়ে ফুর্তি করেছিল। তাকে আমি নিশ্চিত, আমার অনুমান যদি মিথ্যা হয় আলাদা কথা, আমার অনুমান মিথ্যা হবে না বলে আমার দৃঢ় প্রত্যয়, যে তাকে ফোন করে ডাকা হয়েছে। তোর জন্য খাদ্য সাহিত্য আছে, একটা বডি সাহিত্য আছে, ডেড বডি। তুই তো ডেড বডিকে রেপ করতে খুব পছন্দ করিস, তুই আয় একটু রেপ করে যা, এইটা বলা হয়েছে। ফলে সঞ্জয় রায় যে রেপ করেছে, এটা হয়তো সিবিআই ধরতে পেরেছে। এবং একজনকে তো ফাঁসাতে হবে। একটা মেয়ে একটা হসপিটালের মধ্যে এমনি মরে গেল, রেপ হয়ে গেল, হতে পারে না তো? কেউ তো আছে, কেউ তো উদ্দেশ্যবিদ আছে রে ভাই। তাই একটা লোককে তো ধরতে হবে। ধর ওই না, আমাকে বলতে দাও। আরে শুনুন না, সঞ্জয় রায়কে সিবিআই ধরেছে, বাকিদের ধরতে পারেনি, বেশ করে দিতে পারে। ধরবে কি করে মানুষ? সিবিআই কি ভগবান? সব তো তথ্যের উপর করা হয়েছে, শুধু সঞ্জয় রায়ের তথ্য রেখে দেওয়া হয়েছে। তার হেডফোন, তার মাথার চুল, তার জিনিসপত্র রেখে দেওয়া হয়েছে যাতে ধরা যায়। সুপ্রিম ইনভেস্টিগেটিং এজেন্সি, দেশের মানুষ তো রিলাই করে সিবিআই এর উপর, তাহলে কোথাও গিয়ে সিবিআই সঞ্জয় রায়কে ফাঁসালো? দুট
সঞ্জয় রায় তো ফাঁসার জন্য গেছে। তোমরা কি সাংবাদিকতা করে বুঝতে পারি না। সঞ্জয় রায়কে তো ফাঁসানো হবে, আর সঞ্জয় নিজে ফাঁসতে চেয়েছিল। সঞ্জয় রায়ের ইচ্ছা ছিল ফেঁসে যাব, জেলে যাব, তারপরে রাজ্যের মন্ত্রী হব। কি ফেঁসে যাব, জেলে যাব, এই চুক্তিতে সঞ্জয় রায় তো নিজে ধরা দিয়েছিল। তাকে যেই দিনে পুলিশ ধরছে সেই দিন হাসছে, মুচকি মুচকি হাসছে যে আমার পদোন্নতি হবে, আমি কুণাল ঘোষ হব, আমি 4র্থ পোস্ট পাবো। ফার্স্ট হচ্ছে মমতা, সেকেন্ড হচ্ছে অভিষেক, থার্ড হচ্ছে কুণাল, ফোর্থ সঞ্জয় রায়। এত বড় ডিগ্রি পাবো। ও তো আনন্দ এখন দেখছে ফেসে যাচ্ছে, এখন দেখছে ওর পাশে কেউ নেই। ভালো করে শোনো ব্যাপারটা কি। সঞ্জয় রায়কে ফাঁসানো হয়েছে, আর সঞ্জয় রায় ফাঁসতে চেয়েছে। সঞ্জয় রায়ের কুকীর্তির উদাহরণটা রেখে দেওয়া হয়েছে। সঞ্জয় রায় রাখতে চেয়েছে, জানো তো কদিন পর ছাড়া পেয়ে যাবো। দেখছে শিক্ষায় এত বড় দুর্নীতি করে সবাই ছাড়া পেয়ে গেছে, সবার জামিন হয়ে গেছে। শুধুমাত্র এখন পার্থ চট্টোপাধ্যায় বাকি আছে। অর্পিতা তার জন্য ওই রবীন্দ্র সরোবরে লেকে সিটটা পাশে রেখে দিয়েছে আড্ডা মারার জন্য। আমার একটা প্রশ্ন, হ্যাঁ বলো, আমি একটু বলে নিই। প্রাথমিক চার্জশিটের পর সাপ্লিমেন্টারি চার্জশিট কোথায়? সিএফএসএল বা ফরেনসিক রিপোর্ট কেন খতিয়ে দেখা হলো না? তদন্ত কি সঠিক পথে এগিয়েছে? তদন্ত বেঠিক পথে এগোবে। 4টে সেন্ট্রাল এজেন্সি আছে, 4টেকে নিয়ে ছেলে খেলা করা হচ্ছে। একটা কি, একটা হচ্ছে বিএসএফ, তৃণমূল পার্টির নেতৃত্ব দাবি করছে অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে, জঙ্গি ঢোকাচ্ছে। কে ঢোকাচ্ছে? বিএসএফ ঢোকাচ্ছে। মানে রক্ষকই ভক্ষক, অর্থাৎ বিএসএফ হচ্ছে দেশদ্রোহী। এটা কে বলছে? পশ্চিমবঙ্গ সরকারের মাথাটা বলছে, মাথারা। সেকেন্ডকে এনআইএ ইচ্ছা মতো ধরে, ইচ্ছা মতো ছাড়ে এবং অযোগ্য। থার্ডকে ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে পায় না। আর কালীঘাটের কাকু সে মাঝে মাঝে অ্যাক্টিং করে শুয়ে পড়ে, তার সাথে কম্পিটিশন হবে ওই ইউনুসের হবে। ইউনুসও মাঝে মাঝে শুয়ে পড়বে, অসুস্থ হয়ে যাবে, ভান করবে, অর্থাৎ কাউকে ধরাবে না এবং ও কদিন ছাড়া পেয়ে যাবে। কালীঘাটের কাকু ছাড়া পেয়ে যাবে, ও হচ্ছে আসল বস কালীঘাটের কাকু। এটা হচ্ছে ইডি। আর হচ্ছে সিবিআই। বারে বারে এই সরকার বলছে সিবিআই মতো ব্যর্থ সংগঠন আর নেই। অর্থাৎ 4টে কেন্দ্রীয় এজেন্সি, 4টেই হাসি ঠাট্টার খোরাক। হাতে রইল সিবিআই, এই হাতে রইল সিআইডি। ওই তিলোত্তমার মা দাবি করছে যে সিবিআই যা করেছিল, তা রাজ্য পুলিশ যা করেছিল ওই সিবিআই তাই করেছে। রাজ্য পুলিশ সঞ্জয়কে ধরতে চেয়েছিল, আর সিবিআই সঞ্জয়কেই ধরেছে। কারণ সঞ্জয়কে ধরার মতো তথ্য রেখে দেওয়া হয়েছে যাতে সঞ্জয়কে ধরা যায়। একজনকে বলিপাঠা করতে হবে, একজনকে সঞ্জয়কে ধনঞ্জয় করতে হবে। এবার সঞ্জয় রাজসাক্ষী হলে কি হবে সেটা দেখার, সঞ্জয় এবার কি বলে সেটা দেখার, কি বলাবে সেটা দেখার। বললেই তো আর হয়ে গেল না। ধরো শাস্তি ঘোষণা হবে, কি হবে তাতে? শাস্তি হয়ে যাবে। সঞ্জয় যদি মরে যায়, তার যদি ফাঁসি হয়, তাতে সমাজের কোনো উন্নতি হবে? কারণ অন্যান্য ক্ষেত্রে আমরা মুর্শিদাবাদে দেখেছি, আমরা জয়নগরে দেখেছি, যারা ধর্ষণ করে খুন করেছে তাদের সব ফাঁসির ঘোষণা হয়ে গেছে। শুধু তিলোত্তমাটা ব্যর্থ। আমি বলেছিলাম পশ্চিমবঙ্গের ইতিহাসে গণ আন্দোলন হয়েছে, অথচ সুপার ফ্লপ সেই আন্দোলন নাম হচ্ছে তিলোত্তমা আন্দোলন। এটা আমি বলেছি পশ্চিমবঙ্গ প্রথম। ঠিক তাই হচ্ছে। বলে এখন যারা ওই যে জুনিয়রদের বললে কিন্তু মাথা গরম হয়, জুনিয়রদের কথা একদম বলবেন না, মাথা গরম হয়ে যায় পুরো। আগে টাকার হিসাবটা দিক, কত কোটি টাকা তুলেছে, কার কার কাছে ক টাকা আছে, এর হিসাব, অন্য কিছু না, ওই হিসাবটা দিকে। এবার যেটা মূল কথা আমার, সে মূল কথা হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের যারা যারা পাপী, যারা যারা সন্দীপ ঘোষের সাথে ঘুরে বেড়াতো, সেই লোকগুলো, তার মধ্যে নাইয়া আছে, এসো আমার ভাইয়া মোল্লা ভাই নাইয়া, সে কি করছে, তার এমএস হয়নি, তাই তো, সে এমএস ডিগ্রিটা লিখে বসে আছে। আর কত বড় চিটিংবাজ, লোককে বিভ্রান্ত করে লুটে খাবে। যে লোক মিথ্যাচার করে, যে লোক তার রোগীদেরকে বিভ্রান্ত করে, তাকে জেলে দেওয়া দরকার ছিল। সে নাকি সামাজিক আন্দোলন করছে। ঠেলা। ধরো আমি এই মতো চুরি করে ঢুকলাম, আমার পকেটে ওই চুরি করা টাকা ভর্তি হয়ে আছে, এবার আমি বুমে গিয়ে সমাজসেবার কথা বলবো। ছি, ওই নাইয়াদের শাস্তি কবে দেওয়া হবে? যারা বলছিল সবুজ কার্পেট ছিল, ওটা লাল কার্পেট হয়ে গেল। আবার আমি যেটা আগে বলেছিলাম সেটাই আবার পরবর্তীকালে নাকি আলোচিত হচ্ছে, যে ওকে ওখানে রেপ করে হত্যা ওই জায়গায় করেই নি, সিনিয়র হলে করেই নি, করেছে কোথাও অন্যত্র, করে ডেড বডি ফেলে দিয়েছে। আচ্ছা, সঞ্জয় রায়ের যদি এই তিলোত্তমাকে রেপ করে খুন করার দরকার ছিল, তো বাইরে করতে পারত, লজিকে যায়। সঞ্জয় রায়ের মতো একটা হাবাতে মার্কা পাগলা উন্মাদ যে ডেড বডিকে রেপ করে,
সে কেন ওই একটা ডাক্তারকে, একটা ডাক্তারকে, একটা মহিলা ডাক্তারকে ওখানে রেপ করলো ঠান্ডা মাথায়, তারপরে খুন করলো, তারপরে রেখে দিল? এটা হতে পারে? ওইরকম একটা লো প্রোফাইল লোক। সঞ্জয় রায় তো লো প্রোফাইল লোক, এটাকে হাই করা হচ্ছিল বটে, পাগলা উন্মাদ। তাহলে হাই প্রোফাইল লোক কাজটা করেছে, তাই তো? অত লো প্রোফাইল করেনি, ফাঁসিয়েছে। ফলে ওরা যেটা বলছে তো আমার কথা, আমাদের কথা, ওর কথা কি হবে? আমি পরিষ্কার চেতাবলী দিচ্ছি জুনিয়র ডাক্তারদেরকে, আপনারা শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের মধ্যে কারা পাপি এইটা নিয়ে আওয়াজ করুন। তোমার মাথায় উকুনো করে জুনিয়র ডাক্তারের মাথায় উকুনো কেটে বলুন। সমাজে জুনিয়র ডাক্তার হচ্ছে কলঙ্কিত, যারা 1 লক্ষেরও বেশি রোগীর ক্ষতি করেছে। কত? 1 লক্ষেরও বেশি রোগী, যাদের জন্য বেশ কিছু লোক মারা গেছেন, তাদের ট্রিটমেন্ট পায়নি বলে, যাদের জন্য অপারেশন হয়নি, যাদের জন্য এনজিওগ্রাম হয়নি, যারা ক্ষতিগ্রস্ত করেছে এই গোটা রাজ্যের অন্তর্জ প্রান্তিক মানুষদেরকে, তারা বেসিক্যালি কাল্পিত আমার চোখে। বৃহত্তম লাভ হয়নি, জনগণের ক্ষতি হয়েছে, অন্তর্জ প্রান্তিকদের ক্ষতি হয়েছে। এ দায় ওদের নিতে হবে। আমি মমতা ব্যানার্জিকে বলবো, যাদের জন্য এত অজস্র মানুষের ক্ষতি হলো, আমি তাদের লোকেট করব, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিন। আন্দোলন নামে ভণ্ডামি, মানবতা সমাজসেবার নামে ধ্যাত্রামি, নষ্টামি, লোকরামি বন্ধ। বলুন। আমার একটা প্রশ্ন আছে, সঞ্জয় একা অভিযুক্ত নয়, তার সঙ্গে আরো কেউ জড়িত, যারা অত্যন্ত প্রভাবশালী। বিচার প্রক্রিয়া চলাকালীন এই দাবি বারংবার উঠে এসেছে, আমরা দেখেছি। এই দাবি করেছে খোদ নির্যাতিতার পরিবারও। তবে সিবিআই সঞ্জয়কেই মূল অভিযুক্ত হিসেবে ধরেই বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে গিয়েছে। সেই কারণে সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই, এবং সেই সঙ্গে নির্যাতিতার পরিবারও। যদিও অনেকে আস্থা রেখেছিলেন সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটের উপর, তাতে যদি আরো অভিযুক্ত না থাকে, কিন্তু তা তো পেশই করা হলো না, কিছু হবে না তো। শোনো, কোন তদন্ত করতে গেলে না, তদন্তে কিছু ক্লু পেতে হবে, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। তদন্তের যে ক্লুগুলো খুনিরা ছেড়ে দিয়ে যায়, অপরাধীরা ছেড়ে দিয়ে যায়, সেই ক্লুটাকে ময়নাতদন্ত করতে স্পেশাল ডাক্তার এসেছিল, যারা ময়নাতদন্তের এক্সপার্ট, তারা ধুয়ে মুছে দিয়েছে। তো ব্যাপারটা বোঝো না তুমি, তারা ধুয়ে মুছে দিয়েছে। তাহলে ধরতে হবে কাকে? যারা এই ক্লুগুলোকে মুছেছে তাদের ফাঁসি চাই বলছে, যারা এই ক্লুগুলোকে মুছেছে, তাই তো? যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই টোটাল ব্যবস্থার মধ্যে অরাজকতা সৃষ্টি করেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের ভেস্টেড ইন্টারেস্ট আছে, তাদের মোটিভ আছে। শুধু তাদের নিয়ে আন্দোলন আর জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে আন্দোলন, এই দুটো আন্দোলন, আর কিচ্ছু আন্দোলন দরকার নেই। সঞ্জয় রায় বেচারি, সে মুরগি বনেছে, বোকা বনেছে, তাকে বানানো হয়েছে। তাই সঞ্জয় রায়ের মতো আরো যারা রাজ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের বলি ভাই, তোমরা হতে পারো খারাপ মত্তারি কর, তোমরা অন্তর্জ প্রান্তিক, তোমাদেরকে কাজে লাগানো হবে, তারপরে ইউজ করে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, ইউজ করে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ধন্যবাদ। আমার একটা প্রশ্ন রয়েছে, তার দুটো দিক রয়েছে। একদিকে তিলোত্তমার মা বলছেন যে রাজ্য পুলিশ যা করেছিল 5 মাসে, সেটাতেই তকমা লাগিয়েছে সিবিআই, যেহেতু সিভিক ভলেন্টিয়ার একাদশী সেটাই প্রমাণ করছে। কিন্তু আমরা তা মনে করি না, ওই সিভিক ভলেন্টিয়ার একা কিছুতেই এ কাজ করতে পারে না। হাসপাতালের কেউ যুক্ত না থাকলে বাইরে থেকে একজন এসে ধর্ষণ খুন করে চলে যাবে, এটা কেউ বিশ্বাস করবে না। সিবিআই এর সঙ্গে রাজ্য পুলিশের আতাতের অভিযোগও তুলেছেন তারা। অন্যদিকে তিলোত্তমার বাবা বলছেন সিবিআই এখন আমাদের প্রতিপক্ষ মনে করতে পারেন। একেই এরকমই একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের প্রশ্নের সঠিক উত্তরও তারা দিচ্ছেন না। আমরা কখনো সিবিআই চাইনি, আমরা আদালতের কাছে ভালো তদন্তকারী সংস্থা চেয়েছিলাম, আদালতের উপর নির্ভর করেছিলাম, আদালত ভালো মনে করেছে তাই সিবিআই কে দিয়েছে, আদালতকে জানিয়েছি সিবিআই ভালো কাজ করছে না। কি বলবেন? দেখুন, ওর বাবা মাকে আগে ঠিক করতে হবে কি চায়। আগে ওর বাবা মাকে ঠিক করতে বলুন যে টাকাটা সংগ্রহ হয়েছে, টাকাটা হিললে করতে একটা, যে কোটি কোটি টাকা সংগ্রহ হয়েছে, টাকাটা কার কাছে আছে? এই ব্যবসা, এই যে একটা ব্যবসা, আন্দোলনের নাম ব্যবসা হলো, আন্দোলনে কি হলো? একটা ভালো ব্যবসা হলো, টিআরপি হলো, ব্যবসা টিআরপি, মিডিয়া টিআরপি আর ওদের ব্যবসা। সেই টাকাটা কোথায় আছে? নাম্বার 1। নাম্বার 2, আমি ওর বাবা মাকে বলি, আপনার সন্তান চলে গেছে দুঃখে, কিন্তু আপনারা তার জন্য মহাপুরুষ হয়ে যাননি। কারো সন্তান চলে গেছে, তার বাবা মা মহাপুরুষ হয় না, তারা মানুষের আবেগের পাত্র হয়, মহাপুরুষ নয়। কিন্তু উঠানোবাদ বুঝতে হবে, তারা লেমেন একটা সাধারণ মানুষ। আমি তাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা যখন এই বামপন্থীদের নেতৃত্ব ছিল আন্দোলনটা, তখন বিজেপির লোকজন বা অন্য লোকজনদেরকে, এমনকি অভিজিৎ গাঙ্গুলির মতো জাস্টিসকে বা অপর্ণা সেন অথবা ঋতুপর্ণার মতো নায়িকাদেরকে দুচ্ছাই করছিল তারা। তখন আপনারা প্রতিবাদ কেন্দ্রে উত্তর দিন, আগে উত্তর দিন, এই কথার প্রতিবাদ করেন। আপনি বলবেন
আমার মেয়ের আন্দোলনের যে কোনো অংশের মানুষ যেতে পারে, তার রাজনৈতিক পরিচয় যাই হোক। তো আপনার ধারণা হয়েছিল কি ওরা রাজনীতি করছেন? আপনার ধারণা হলো কি বলুন তো? ওই যে জুনিয়র ডাক্তাররা যারা বামপন্থী, সকল বামপন্থী বলে আমাদের দাবি করছে, ওরা এসুজিয়ে বলছে তারা রাজনীতি করছে না, তাদের ভণ্ডামি নেই, তাদের কোনো ধান্দা নেই, এটা চ্যালেঞ্জ করতে বলুন। অজ্ঞতা ছিল। আপনি পরে বুঝে গেলেন না শুভেন্দু অধিকারীকে চাই, তাই শুভেন্দু অধিকারীকে দৌড়ে চলে গেলেন। আবার শুভেন্দু তো চলবেন না, নওশাদ সিদ্দিকী এত বিখ্যাত, মাসুম আক্তার কাছে গেলেন না, নওশাদ সিদ্দিকীর কাছে গেলেন, মানে বেঁচে বেঁচে পলিটিক্যাল লোকদের কাছে গেলেন। মাসুম আক্তারদের মতো লোকের কাছে আপনার আসার প্রয়োজন নেই, যারা চোখ খুলে দিয়েছে রাজ্যবাসী। এই মাসুম আক্তাররা রাজ্যবাসী চোখ খুলে দিয়েছে প্রথম, আপনারা চোখটা খুলে দিতে পারতাম তখনই। তাহলে আপনি একদিকে দেখছেন প্রথম দিকে বামেদের হাতে রাখলেন যে তোরা করে কমে খা, তোরা তোমার মাথায় উকুন হোক, তোমার মাথায় উকুন হোক, কতটা বসে ফুর্তি হচ্ছে ফুর্তি। আপনি সবাই বসে গেলেন। যখন তাড়াচ্ছে ঋতুপর্ণাদেরকে, অভিজিৎ গাঙ্গুলিদেরকে, আপনার কিচ্ছু দুঃখ হয়নি, কোনো দুঃখ আপনার মনে হয়নি। পরে সেই অভিজিৎ গাঙ্গুলি যিনি হেড, শুভেন্দু অধিকারী দ্বারস্থ হচ্ছে। আবার তাতেও নয়, মোল্লাদেরকে খুশি করতে পারে কি? মোল্লাদেরকে নওশাদ সিদ্দিকীর দ্বারস্থ হচ্ছে। শুভবুদ্ধি সংগ্রহ চেতনা যারা রক্ত দেয় সমাজের জন্য, যারা প্রকৃত লড়ে সমাজের জন্য, যারা সমাজকে যৌথ পরিশুদ্ধ করার জন্য নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দেয় বলিদান, এমন লোকের কাছে কিন্তু আপনারা জাননি। ঠিক বেছে বেছে পলিটিক্যাল লোকের কাছে গেছে। কেন করেছেন বলুন তো? দিন থেকে এই পাপের জন্য এই দুরবস্থা। আপনারা সঠিক পথে হাঁটেননি। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি যেমন জুনিয়র ডাক্তারদের ধরেছি, আমি আপনাদেরও কাঠগড়ায় তুলবো। আজকে এই কথা বলছেন তো, এ তো দিনের আলোর মতো সচ্ছ। আপনি আজকে এটা বলছেন কেন? আমি তো আপনার কন্যা ধর্ষিতা খুন হয়ে যাবার 4 দিনের মধ্যে বলেছি, এটা 4 দিনের মাথায় আমি বলেছি। ও কোনো জ্ঞানের মূল্য নেই কিচ্ছু, ওই ক্ষমতার মূল্য আছে, ক্ষমতার। আপনারা কাজ করুন না। আমি ওই তিলোত্তমার বাম্মাকে বলছি, আপনারা মেয়ের ন্যায় অন্যায় হচ্ছে তো মেয়ের প্রতি, আপনি তো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন। আপনি একটু গান্ধী মূর্তি, মাতৃবিনায়কের মূর্তি দেশে যান, আর ওই 26,000 যে মরে গেছে যে আজকে সুশান্ত নাম, তাদের বাড়িতে চলে ওই দুঃখ আমার দুঃখ সমান। আপনার মেয়ের যে ঘটনা আর আমার কাছে সুশান্ত ঘটনা এক। আপনাদের শুধু ন্যায় হয়নি, সর্বত্র গিয়ে প্রতিবাদ করুন, তবে প্রতিবাদ বলে। স্যার, আরজিকর আবহে সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে কি বলবেন? সুপ্রিম কোর্টকে ঠিক বুঝতে পারি না। আমি তো দেশের সর্বোচ্চ আদালত সমালোচনা করতে পারি না, এন্টাইটেল নয়। কিন্তু আমি ডিএ মামলাতে যেটা দেখেছি তারিখ পে তারিখ, আমার যেন কেমন লাগে, জানেন শরীরটা যেন কেমন করে, মাঝে মাঝে মনে হয় দেশে কি করবো না। আমি বলবো তদানীন্তন যে প্রধান বিচারপতি, যিনি নিজে মামলাটার সাথে যুক্ত হয়েছিলেন, আরজিকর মামলার সাথে, ডিওয়াই চন্দ্রচূড়, তিনি নিজে বলেছিলেন যে এমন রোমহর্ষক কেস তারা তাদের কর্মজীবনে দেখেননি। এবং পরবর্তীতে সিবিআই মানে সুপ্রিম কোর্টের যে ভূমিকা, সেটা কি আপনাকে আন্দোলিত করেছে? করেছে তো বটে, কিন্তু আমি একটা কথা বলবো, সমাধান খুঁজি, সমাধান। আচ্ছা হবে এটা কি? সিবিআই ধরুন আন্দোলনে, আমরা সিবিআই ধরুন তদন্তে আশানুরূপ ফল পাচ্ছে না, এই তো। সিবিআই এর উপর আমাদের আস্থা বাস্তবায়িত হচ্ছে না, এই তো। তাহলে সিবিআই কে ভর্ৎসনা করার অধিকার কার আছে? সিবিআই কে টাইট করার অধিকার কার আছে? সুপ্রিম কোর্ট আছে। সুপ্রিম কোর্ট সিবিআই কে নির্দেশ দেবে, সুপ্রিম কোর্ট সিবিআই কে প্রয়োজনে ভর্ৎসনা করবে। সেই জন্য কি দরকার? লয়ার দরকার। মনোজ সিংভিজি বা কপিল সিব্বালের মতো বড় বড় সিবিআই লয়ারগুলো সব উল্টো দিকে আছে। আমি শুধু ওই মাহাতোদের বলবো, আর আমি তিলোত্তমার বাম্মাকে বলবো, এই কোটি কোটি টাকাটা বের করুন, করে কোটি কোটি টাকা লয়ার দিয়ে সুপ্রিম কোর্টের মামলাটা কঠিনভাবে করুন, যাতে করে সিবিআই বাধ্য হয় বা বাধ্য করে সিবিআই অন্যদেরকে যে তিলোত্তমার অপরাধীদের শাস্তি দিয়ে তিলোত্তমাকে ন্যায় দিতে। শুধু দরকার কোনটা? আন্দোলন, রাস্তায় নেবে কিচ্ছু হবে না। ওটা পাগলামি, ওটা নচ্ছারগিরি, ওটা টাকা সংগ্রহ করা, ওটা কালেকশনের একটা নীতি, ওটা মানদণ্ড, ওটা ছেড়ে দিন। তোমার মাথায় উকুনোটাকে বন্ধ ওই স্লোগান পশ্চিমবঙ্গে না চলতে পারবে। তোমার মাথায় উকুনো গিয়া কি মারছে? তা পুলিশ অপরাধী দল পুলিশ জেলে নেই কেন? একটা পুলিশ জেলে নেই কেন? উত্তর কিন্তু জুনিয়র ডাক্তার দল, আপনারা যে এতদিন ধরে বললেন তোমার মাথায় উকুন হোক, আস্তে করে চেটে যাও, কুকুবে কাকে বলছে? পুলিশকে। তা একটা পুলিশের অপরাধী নেই তো, একটাকে অপরাধী সাব্যস্ত করতে পারা যাবে। তাহলে এর জন্য করতে হবে কি? আমরা কি মাফি করবো রাস্তায়? কিছু করতে পারবো। সুপ্রিম কোর্টে বিশ্বের শ্রেষ্ঠ, ভারতের শ্রেষ্ঠ লয়ার দিল। লয়ার দিলে কি লাগে? পয়সা লাগে। তিলোত্তমার বাম্মার ওটা নেই। আপনাদের কাছে কোটি কোটি টাকা সংগৃহীত হচ্ছে, আমি টাকায় যাচ্ছি। এটা টাকার জন্য হয়েছিল আন্দোলনটা। কি বলছেন? টাকার জন্য হয়েছিল বলছি। তবে
বুদ্ধু বানানো হচ্ছে, মুরগি বানানো হচ্ছে, বোকা বানানো। সেই লাভের গুড় খেয়েছে কারা? এই টাকার ভাগ নিয়েছেন না? আর কিছু লোক পপুলার হয়েছে, মিডিয়া থেকে সৌরভ সূর্য বিখ্যাত করে দিয়েছে। আচ্ছা, আমার মতো লোককে মিডিয়া পাঠা দিয়েছে বলুন তো? লাগবে না, তাকে সৌরভ সূর্য বিখ্যাত করে। না, আপনি বলছেন ট্র্যাডিশনাল মিডিয়া টাকা নিয়েছে? মিডিয়া টাকা নিয়ে যেখানে যাই না, আমাদের দেশে সবই সম্ভব, সেটা বলতে পারবো না। কিন্তু মিডিয়া তাদের সেলিব্রিটি বাড়িয়েছে। কাউকে সৌরভ বানিয়েছে। কাদের দেখে নিন কারা, যারা 12 ঘন্টার মধ্যে 8 ঘন্টা টিভি থাকতো। কাউকে সৌরভ বানিয়েছে, এই আরজি করা বহে। হ্যাঁ, কাউকে সচিন বানিয়েছে। কেউ সৌরভ, কেউ সচিন, আর নাই হচ্ছে আজহারউদ্দিন। মোল্লা হলো আজহারউদ্দিন হবে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে। হলো না, আমি বলি, আমি মিডিয়াকে বলি, এটা করে লাভটা কি হলো? দেশে যেন আর কোনো সমস্যা নেই, আর দুঃখ যন্ত্রণা নেই। সেই আলিপুরদুয়ারে 3টে মেয়েকে ধর্ষণ করা হলো, 2টো মেয়েকে মেরে দেওয়া হলো। আমি অবাক হয়ে যাই, ছোট্ট বাচ্চা মেয়েকে ধর্ষণ করে আলিপুরদুয়ারে পুড়িয়ে মেরে দিল, ডুবিয়ে মেরে দিল। একটাও দুঃখ নেই নাগরিক সমাজের, যতক্ষণ না মিডিয়া বলবে। এ কি ভণ্ডামি রে ভাই! আমার কাছে তিলোত্তমার ঘটনাও যেমন, আমার কাছে আলিপুরদুয়ারও তেমন। বরঞ্চ আলিপুরদুয়ারটা বেশি দুঃখের, কারণ ওরা অন্তত ওরা পান্তি করে, গরিব, ওদের বলার কেউ নেই। ওদের জন্য মাসুম আক্তার আছে। মাসুম আক্তাররা প্রভাবশালী লোকদের জন্য কোনো কথা বলে না। যার কাছে সবাই আছে, মাসুম আক্তাররা সেখানে যায় না। যার কাছে কেউ নেই, শুকনো মাথা, তেলা মাথা তেল মাসুম আক্তাররা দেয় না। মাসুম আক্তাররা তাদের কাছে যায়, তাদের কথা বলে। ধন্যবাদ।